নানি বাড়ি কার না ভালো লাগে। আমরা যারাই আছি সবারই একটা ফেভারিট প্লেস হচ্ছে নানি বাড়ি। নানি বাড়ি চরম আদরের জায়গা। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা গতকালকে নানি বাড়ি গিয়েছিলাম সেটা নিয়ে। নানি বাড়ি প্রথম থেকেই শুরু করলাম। নানি বাড়ির গেটের বাইরেই দেখেন কত সুন্দর ফুল লাগিয়েছে। এই শীতের সিজনে কত সুন্দর সুন্দর রঙের রঙের ফুল সেগুলো গেটের বাইরে লাগানো হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম আর মায়ানের বাবা আর মায়ান হাঁটতেছিল আর আমি মজার মজার কিছু ভিডিও নিচ্ছিলাম। মায়ানের সব কিছুই আমার খুব ভালো লাগে স্মৃতি হিসাবে ধরে রাখতে। তার সাথে ওর বাবাও আছে। এই তো দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ। এই তো গেট পার দিচ্ছে মায়ান, দেখেন ওর মানে এরকম বড় বড় প্লেস পার হতে ওর ভীষণ ভালো লাগে। ও এটা ভাবেই না যে পড়ে যাব কি করব, এরকম কোনো ভয় ভীতি এখন ওর মধ্যে নাই। আসলে মাত্র ১.৫ বছর তো, একটু বড় হলেই হয়তো এই ভয় ভীতি এগুলো ঢুকবে। তো আমরা নানি বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। এই যে নানি বাড়িটা দেখতে পাচ্ছেন না, এই নানি বাড়িতে কিন্তু আগে অনেক ঘোরা মানে অনেক 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 লোকজন ঘোরাফেরা, সবসময় হই হুল্লোড় এগুলো লেগেই থাকতো। যখন মামারা নানিরা নানা ছিল তখন তো এ বাড়িতে আনন্দের কোনো শেষ ছিল না। অথচ আজকে দেখেন বাড়িতে কেউই নাই, এক নানি আর মামি ছাড়া। মানে একদম শূন্য। আর আগে সব সময় ছেলেফেলে নিয়ে নাতি জমরা নিয়ে সব কিছু নিয়েই একদম হই হুল্লোড়ে ভরে থাকতো। তো এটাই সময়, সময় কখন কাকে কোন দিক নিয়ে যাবে কেউ জানে না। আজকে হয়তো এখানে আসি, কালকে নাও থাকতে পারি। এই তো দেখেন নানি বাড়িতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। টবে গাছ লাগানো আছে, মরিচ গাছ, টমেটো গাছ। মানে বাড়ির উঠানটা অনেক বড়। প্লেসটা অনেক বড়। প্লেসটা অনেক বড় হওয়ার কারণে মানে গাছগাছালিও অনেক আছে, কিন্তু যত্ন নেওয়ার তেমন কোনো লোক নাই। তারপরেও যতটুকু পারে যত্ন নেয় তারা। এই যে আবার মোরগ ফুল গাছও লাগানো হয়েছে। আসলে বাড়িতে যদি ফুল গাছ লাগানো হয় তাহলে কিন্তু বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। মানে বাড়িতে কেমন একটা মানে সুন্দর সুন্দর একটা ভাব। মানে উঠানের উপর আবার যদি মনে করেন যে সবজি চাষ করা হয়, উঠান বড় তো, সে উঠানের মাঝখানে দেখেন এরা আবার সবজিও চাষ করেছে, কিছু সবুজ শাক, যেটা দেখতেও অসাধারণ লাগছে এবং একদম সার ছাড়া, যেটা খেতেও কিন্তু অনেক প্রিয়। আমার তো সবুজ শাক অনেক ভালো লাগে, সেটা যে রকম শাকই হোক না কেন। আমরা রাস্তা থেকে হাওয়া মিঠাই কিনে এনেছিলাম। মায়ান তো এই যে হাওয়াই মিঠাই খাচ্ছে, সাথে তার বাবাও খাচ্ছে, আবার আমিও খেয়েছি একটু। মানে এটা দেখলে তো বড় মানুষও বাচ্চা হয়ে যায়। হাওয়াই মিঠাই কার না পছন্দ। এটা খেলে কিন্তু পেট ভরে না, কিন্তু দেখতে অসাধারণ। আর মায়ানের তো দুষ্টামির কোনো শেষ নাই, সে বারে বারে জিনিস নষ্ট করবে, বারে বারেই তাকে ধরে আনতে হবে। এই তো দেখেন লাঠি দিয়ে সে, এখানে বেগুন গাছ আছে, শাক আছে, সেগুলো সে মানে নষ্ট করার চেষ্টা করতেছে আর কি। কিন্তু বারবারই তাকে ধরা হচ্ছে, যেগুলো করা যাবে না এগুলো করা যাবে না। আসলে ছোট বাচ্চা তো এখনো বোঝে না, যেটা আকাম ও সেটাই করবে, মানে ভালো মন্দ কি সেটা বুঝবে না। এদিকে দেখেন মোরগ জবা ফুলের গাছের ডালও ভেঙে ফেলছে, এটা কোনো কথা বলেন? আসলে পোলাপান নিয়ে এক জায়গায় গেলেও কেমন একটা ফিল হয় যে বাচ্চা কাচ্চা এত আকাম করে, কে বা কী ভাববে। অবশ্য কেউ কিছু ভাবে না, কারণ সবাই জানে বাচ্চা কাচ্চা একটু এরকমই হয়। ওদের বোঝার একটু বয়স হলে তারা এরকম করবে না, তাই না? আর বাচ্চা কাচ্চা যত দুরন্ত হবে ততই তাদের ব্রেন ডেভেলপ হবে। আমি মনে করি যে বাচ্চা কাচ্চা যত দুষ্টু, সে বাচ্চা কাচ্চার ব্রেন তত শার্প। তো আলহামদুলিল্লাহ মায়ান বাবা এদিক দিয়ে খুবই চঞ্চল, তাকে এসব বলতে হবে না। সে তার মতোই দৌড়াবে, খেলবে, দুষ্টামি করবে, এগুলো নিয়েই তার সারাদিন পার করতে হয়। এদিকে দেখেন সে চারপাশে ঘোরাঘুরি করতে 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 এই যে লাস্টে সে কী পেল, লাস্টে সে বিড়াল পেল। এই বাসায় একটা বিড়াল আছে যেটা পোষা, মামির পোষা, এবং আমার বিড়ালটা 3টা বাচ্চাও দিয়েছে। সেই 3টা বাচ্চা নিয়েই তার হই হুল্লোড়। এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, কোন দিকে যাবা? ওদের দিকে যাবে, মায়ানও সেদিকে যাবে। মানে
ওরাও মায়ানের সাথে খেলতেছে, মায়ানও ওদের সাথে খেলতেছে। আর বিড়ালটা এতই পোষা যে ওকে ডাকলেই ও দৌড়ায় ছুটে আসে। ওর হাত পা ধরবেন, ওকে মানে অনেক জ্বালাইবেন, কিন্তু সে কিছুই বলবে না। কারণ বিড়ালটাও মানে পোষ মেনে গেছে। ওকে যতই জ্বালান, যতই যাই করেন না কেন, ও তাতে কোনো কিছুই মনে করবে না। এদিকে দেখেন মামাতো বোন হাবিবাও মায়ানের সাথে খেলা করতেছে, আবার সে ঝাড়ু দিচ্ছে। মানে ছোট মানুষ তো, ওদের যা কাজ। দেখা যাচ্ছে একটা ঝাঁটা নিয়ে উঠান ঝাড় দিচ্ছে, এটা কোনো কথা? আবার এদিকে দেখেন এই বিড়ালটা বারবারই মামির কাছে যাচ্ছিল। মামির পোষা তো, ও মামির সাথেই সবসময় থাকে, যখন ডাকবে দৌড়ায়া যাবে। এ বাসার সবাই তার খুব আপন। মায়ানকেও দেখেন বিড়ালটা কত আপন করে নিয়েছে। সে দৌড়ায়া দৌড়ায়া খেলা করতেছে বিড়ালের সাথে। কিন্তু বিড়ালটা কিন্তু একবারের জন্য মায়ানকে মানে কোনো আঘাত করেনি। ওর বাচ্চাদেরও বারবার ধরতেছিল মায়ান, কিন্তু কোনো রকমভাবেই বিড়ালটা রিয়াক্ট করে নাই। ও মায়ানের সাথে খেলতেছে। খেলতে খেলতে দেখেন মায়ান এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, এরকম করতে করতে সে সারাক্ষণ মানে এক পর্যায়ে এসে সে কী করলো, ধুলাবালি নেড়ে একদম ছারখার। এই বাচ্চাটাকে নিয়ে যে কোথায় যাব, ওর যখন মন যা চায় ও তখন তাই করে। এই হলো অবস্থা। আমার ছেলেটা মানে এতটাই চঞ্চল যে একটা মিনিট স্থির থাকে না। স্থির কি, ও সেটা বোঝেই না। স্থির যে থাকতে হবে সেটা ওর মাথায় নেই। এই হলো অবস্থা। এরপর দেখেন সে বিড়ালকে কোলে নিচ্ছিল, হাবিবাও কোলে তুলে দিচ্ছিল। মানে এরা দুজনেই বিড়াল দেখে ভয় পায় না। আমি কিন্তু ছোটবেলা থেকেই বিড়াল দেখে ভয় পাই, বা যে কোনো পশু পাখি দেখে ভয় পাই। আমাকে যদি সামান্য মুরগিও ধরতে বলেন, সেটা কিন্তু আমার পক্ষে ধরা সম্ভব না। কারণ মনে হয় কি যে ধরলে একটা নরম নরম ভাব, মনে হয় কি সাপ ধরেছি না কি ধরেছি, মানে কেমন একটা ভয় একটা কাজ করে আমার। আমি এসব মানে নিতে পারি না। আমি কিন্তু পশু পাখিকে অনেক ভালোবাসি, কিন্তু অনেক ভালোবাসলে কি হবে, আমি পশু পাখিকে ধরতে পারি না। পাখি বলেন, বিড়াল বলেন, আর যে কোনো জিনিস বলেন, দেখতে আমার মানে খুবই ভালো লাগে এবং খুবই ভালোবাসি তাদের আমি। যে কোনো রাস্তার পশু পাখি বলেন, কিন্তু তাদেরকে যদি ধরতে বলেন, সে ধরাটাই আমার জন্য ইম্পসিবল হয়ে পড়ে। এদিকে দেখেন আমার ছেলের মানে একটুও ভয় নেই। আর ভয় না থাকার কারণ হচ্ছে তার দাদা তাকে সবসময়ই মানে পশু পাখিকে মানে কিভাবে আদর করতে হবে, কিভাবে কি করতে হবে, ওই তেলাপোকা, ওই টিকটিকি, ওই কুকুর, ওই বিড়াল, সব কিছু দিয়েই তাকে মানে সবসময় খেলা করে। তাকে কিভাবে আদর করতে হবে, তাকে কিভাবে যত্ন করতে হবে, সেগুলো তার দাদা তাকে সবসময় শেখায়। কারণ আব্বু পশু পাখিকে অনেক ভালোবাসে এবং তাদের কাছে নিয়ে আদর করে। যেটাই বলেন, আমাদের বাসায় একটা খরগোশ আছে, যেটার ভিডিও আমি আমার মানে চ্যানেলে আপলোড করেছি বেশ কয়েকবার। খরগোশটাকে দেখলে তো মায়ান মানে অনেক সুন্দর করে খেলাধুলা করে তার সাথে। কিন্তু আব্বু একদিন কী করলো, তাকে কোলে নিয়ে মানে মায়ানকে নিয়ে বলল যে কোলে নাও, কোলে নাও। তখন আব্বুও কোলে নিল, মায়ানও কোলে নিল। এই হলো ভয় না পাবার কারণ। এরপর আমরা নানি বাড়ি থেকে চলে আসি। চলে এসে মানে পাশের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান বাড়িতে যাবার জন্য রওনা দিলাম। এই ওখান থেকে একটু দূরে, দূরে বলতে ৫ মিনিটের রাস্তা। হেঁটে গেলে ৫ মিনিট লাগবে। তো দেখতে পাচ্ছিলাম বিয়েবাড়ির পাশেই রান্না হচ্ছে। তো দেখেন মানে রান্নার এত সুন্দর স্মেল বের হইছে যা বলার মতো না। মানে প্রত্যেকটা রান্নাই এত মজার ছিল, যা পরের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে দেখেন কতগুলো মানে ড্যাক তুলে দিছে। একটাতে পোলাও হচ্ছে, একটাতে মাংস হচ্ছে, একটাতে ছোলার ডাল হচ্ছে, তারপরে সাদা ভাত ছিল। এরকমভাবেই মানে সব রকম রান্না করতেছিল। শেফটা অনেক সুন্দর ছিল। তো তারপরে ভাবলাম একটু অনুষ্ঠান বাড়িতে যাই। তো অনুষ্ঠান বাড়িতে যাব সেটা তো দূরে থাক, আমার বাবা অনুষ্ঠান বাড়ির পাশের বাড়িতে ঢুকেই দেখেন কি অত্যাচার শুরু করেছে। গাছগাছালিতে হাত দিচ্ছে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে।
যাচ্ছে। আমরা কিন্তু ওই বাড়িতে কখনো যাইও নি, বাসার লোককেও চিনি না। কিন্তু দেখেন গেট খোলা পেয়েই চলে গেছে সেই বাড়িতে। সেই বাড়িতে গিয়েই দেখেন মানে এটা ছিঁড়তেছে, ওটা ছিঁড়তেছে, আমার সাথে লুকোচুরি খেলতেছে। আমি বলতেছি, "বাবা আসো, বাবা আসো, অন্যের বাড়ি, এখানে থাকা যাবে না, থাকা যাবে না।" কিন্তু আমার ছেলে তো নাছোড়বান্দা, সে শুনবেই না। তাকে এই বাড়িতেই থাকতে হবে, এই বাড়িতেই খেলাধুলা করতে হবে। তো অভি বলতেছিল, "থাক, সমস্যা কি? এটা তো নানি বাড়ির পাশেরই বাড়ি। আমাকে চেনে তো, সমস্যা নাই। এখানে ও খেলাধুলা করতেছে, করুক।" তারপরে দেখেন জোর করে ছেলেকে নিয়ে আসতেছি, অনেক বোঝাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। সে আসবে না, আসবে না, আসবে না। পরে ওর বাবা বলল, "বাবা আমি চলে গেলাম কিন্তু।" তখনই নাছোড়বান্দা বের হওয়ার জন্য একটু স্থির হলো। এরপর আমরা চলে আসলাম ওই অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে আমরা সকালের নাস্তাটা করতেছি। সকালে আমাদের জন্য খিচুড়ি ছিল, যে খিচুড়িটা আমার নানি শাশুড়ি খাচ্ছে। তো আমরাও খাচ্ছি। তো খিচুড়িটা, সকালের খিচুড়িটাতে কোনো রকমের মাংস মিশাইনি, কিন্তু খিচুড়িটা এত মজা হয়েছিল যা বলার মতো না। মানে অনেক 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 মজা হয়েছিল। তো নানির সাথে গিয়ে আমার হাজব্যান্ড কথা বলতেছে, ওদিকে দেখেন বক্সও বাজতেছে, আশপাশের মেয়েরা একটু সেজেগুজে আছে। মায়ানও সে নাচানাচি করতেছে বক্সের তালে তালে। দেখেন কি অবস্থা! এখনকার ছেলে মেয়েকে কিছু শেখাইতে হয় না, ওরা মানে বক্সের শুনলেই, বাড়ি শুনলেই ওদের নাচ উঠে যায়। তো ছেলে মেয়েরা নাচানাচি করতেছে, একটু সাজুগুজু করে একটু রং ঢং করতেছে। তো আমার ছেলেও দেখে সেটাই করতেছে। ও তো ছোটো মানুষ, যা দেখবে তাই করবে। তো দেখেন কি অবস্থা। তো বিয়েবাড়িতে মোটামুটি ডেকোরেশন ভালোই ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু ছিলাম, মানে সবাই এটা নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে, সবারই খুব ব্যস্ততা। অনুষ্ঠান বাড়িতে তো জানেনই, সবারই ব্যস্ততার শেষ নেই। সে ব্যস্ততাকে ঘিরেই কেউ কারোর সাথে কোনো কথা নেই। তো আপনাদের সামনে দেখেন খিচুড়িটাও দিলাম। খিচুড়িটা কিন্তু দেখতেও যেমন মজা হয়েছিল এবং খেতেও অসাধারণ। খেতে অসাধারণ বলতে মানে এতটাই মজা হয়েছিল যে কোনো রকমের মাংস বা অন্য কিছুর দরকার হয়নি। আমরা সেই মজা করে খেয়েছি। এরপর রাতের বেলার ডেকোরেশন দেখেন। এরপর অনুষ্ঠান শেষে রাতে আবার একটু গিয়েছিলাম। রাতে গিয়ে যে একটু মানে ডেকোরেশন একটু ভিডিও করে নিয়ে এসলাম। তেমন কিছুই না, গ্রামের বাড়িতে সাধারণভাবে যেরকম ডেকোরেশন করে ওরকমভাবেই ছিল। সবাই নাচা গানার জন্য আবার প্রস্তুতি নিচ্ছিল, সবাই নাচ গান করবে। সেই জন্য সবাই একটু রেডি, একটু বক্স বাজতেছে, সবাই একটু রেডি হয়ে আছে। তো এভাবেই চলতেছিল সব কিছু। তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম অনুষ্ঠান বাড়িতে গিয়ে, কিন্তু তেমন কোনো মজা করতে পারিনি। তাও আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ হাফেজ।